আসলে গণভোট এবং জুলাই সনদ এই দুইটার সলিল সমাধি হয়ে গেছে অথবা দাফন হয়ে গেছে। কেন বললাম আমি ব্যাখ্যা দিই। দেখেন, রুহুল কবির রিজভী তিনি বলছেন সাধারণ মানুষের বোধগম্য করে গণভোটের প্রশ্ন নির্ধারণের দাবি রিজভীর। সে বলছেন, যুক্তি দিচ্ছেন, গণভোটের 4টি প্রশ্নের কোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়, সরকারের কাছে প্রশ্ন রাখছেন রুহুল কবির রিজভী। তিনি বলছেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তার টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই তিমিরেই মানুষ থেকে যাবে। কথা সত্য। আমি আজকে একটা অনলাইন লাইভে ছিলাম, সেখানে এই কথাটাই বলছিলাম যে আসলে এই যে গণভোটের বিষয়বস্তুটা বোঝাটা, এটা মানে রীতিমতো এই বোঝার মানটা যদি থাকতো, বুঝতে যদি পারতো যে সমস্ত বিষয় উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, প্রধানমন্ত্রীর মেয়াদ, এই আরো অনেকগুলি জটিল বিষয়, তাহলে তো দেশের এই অবস্থা হতো না। তাহলে দেশের এইরকম আমাদের গণতন্ত্রের এরকম রুগ্ন অবস্থা হতো না। এখানে গণতন্ত্রের নামে কেউ ফ্যাসিজম চালাতে পারতো না। হাসিনার সরকার এইভাবে টিকতো না, কোনো সরকার 5 বছরও টিকতো না। কারণ তারা যে ধরনের ফ্যাসিস্ট আচরণ করে, যে ধরনের তারা তাদের এই কর্মকাণ্ডগুলো করে, তার বিরুদ্ধে মানুষ দফায় দফায় রাস্তায় নামতো। এই মাসে 2 বা 3 বার রাস্তায় নামতো। এখন একজন রাজনীতিক ববি হাজ্জাজ, দেখছিলাম একটা ক্লিপে, তিনি বলছেন যে 8 মাসে 30টা রাজনৈতিক দলের প্রতিনিধিরা ফরেন সার্ভিস একাডেমিতে বারবার যেও তারা প্রতিটা বিষয় বুঝতে চেয়েছেন অধ্যাপক আলী রিয়াজের কাছে। তারপরও তারা পুরোটা বুঝেছে কিনা সন্দেহ। 8 মাসে যেখানে যারা দেশ চালাবেন সেই রাজনীতিকরাই যদি না বুঝে থাকেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে? সাধারণ মানুষের বোঝাটা তো আরো কঠিন। তারপরে যখন নির্বাচন শুরু হবে, তখন প্রত্যেকটা প্রার্থী ক্যান্ডিডেট জেতার জন্য ভোটারদের কাছে সে তার কিভাবে জিতবে সেই প্রচারণাগুলো চালাবে। এই সময় কি গণভোটের কোনো বিষয়বস্তু নিয়ে প্রচার চালানোর কোনো স্কোপ আছে? নেই। এইরকম গণভোট বাংলাদেশের ইতিহাসে কেন বিশ্বে কোথাও হয়নি। এটা বিরল ঘটনা। এটাও একটা গবেষণা করা দরকার যে এইরকম জটিল বিষয় নিয়ে জনগণের কাছে যাওয়া, যে এটাতে মত আছে কিনা, ওটাতে মত আছে কিনা, এটা সেটা, এগুলি এটা নাই। আমরা একবারে মনে হচ্ছে যেন বিশ্বের সবচেয়ে একটা শিক্ষিত জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর ভোট হচ্ছে। তো এই কারণে এই গণভোটের নির্বাচনের দিন গণভোট এটার একেবারেই অবান্তর হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। জুলাই সনদের বিষয়বস্তুও আর মানুষ বুঝতে চাইবে না। সেজন্য বলছিলাম যে এই দুইটার আসলে কবর হয়ে গেছে অথবা সলিল সমাধি হয়েছে। এছাড়া কি বলার আছে? এটা একটা গোজা মিল ছাড়া সব পক্ষকে খুশি করে একটা হইল আর কি, এইরকম, যাতে এনসিপিও খুশি থাকে, জামাতও খুশি থাকে, বিএনপিও খুশি থাকে, এবং হয়েছেও তাই। বিএনপি তো আগাগোড়া গণভোটই চায় নাই। জুলাই সনদ যেইটা তারা তাদের 31 দফার যে সংস্কার প্রস্তাব যেটা তারা মিন করে, তার অংশ হিসেবে তারা জুলাই সনদে স্বাক্ষর করছে। তারা এমনিতেই করতো। এই জুলাই সনদ যদি স্বাক্ষর নাও হইতো, তারা স্ট্রাকচার পরিবর্তন করত, বেশ কিছু প্রস্তাবনা তারা আনতো। তো এখন ঠিক আছে, জুলাই সনদ হয়েছে, এখন সবাই দিল, কিন্তু এই জুলাই সনদ কেউ বাস্তবায়ন করবে না। আমি বলে দিলাম, কেউ বাস্তবায়ন করবে না। আগামী দেখেন, আজকে কালকে 1 সপ্তাহ যাইতে না যাইতে যখন কি শিডিউলটা শুধু ঘোষণা করুক, শিডিউলটা ডিসেম্বরে করবে, শিডিউলটা 1 সপ্তাহের মধ্যে করুক, আগামী সপ্তাহে করে দিক, তারপরে দেখবেন যে কোথায় গণভোট, কোথায় জুলাই সনদ, খবরই থাকবে না। এবং ডিসেম্বরে করলেও তাই হবে, না করলেও যে নির্বাচনী যে উত্তাপটা বাড়তেছে, তার ফলে আর ওই গণভোটের কোনো স্থান নাই। ফলে কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, এটাই সত্য যে এই দুটি বিষয়, গণভোট আর জুলাই সনদের, আসলে সলিল সমাধি হয়ে গেছে।